2004 সালের 16 জুলাই গাজীপুরে জন্ম নাজনীন নাহার নিহার। মাত্র 19 বছর বয়সে তিনি কিভাবে নাটক জগতে নিজের ছাপ ফেললেন, কী কারণে তার নাটকগুলো এত জনপ্রিয়, আজ আমরা জানব এই তরুণ অভিনেত্রীর অভিনয়ের পেছনের এক রহস্যময় ঘটনা। ছোটবেলায় নাজনীন নাহার নিহা ছিলেন একদমই চঞ্চল প্রকৃতির মেয়ে। গাজীপুরে তার শৈশব কেটেছে খেলার মজায়, বন্ধুবান্ধবীদের মাঝে হাসি আনন্দে। কিন্তু আরেক দিকে সে সব কিছুর মধ্যে ছিল একটু নাজুক, একটু জিনিয়াস স্বভাব, যা তার চারপাশের অনেকের নজর এড়িয়েছিল। 2023 সালে লাভ সেমিস্টার দিয়ে তার যাত্রা শুরু। ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেই নজর কাড়েন তিনি। নাটকটি পরিচালনা করেন প্রবীর রায়চৌধুরী। তবে এখানেই থামেননি নিহা। অনুরাগ, সুইট প্রবলেম, মাই ডিয়ার লিডার আর একবার বলো ভালোবাসি নাটকগুলোতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। 2023 সালে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পাওয়া ছিল তার ক্যারিয়ারের মাইল ফলক। কিন্তু 2025 সালের ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাওয়া মন দুয়ারে নাটকটি শুধু একটা ভালো প্রেমের গল্প নয়। এই নাটকে নিহার অভিনয় আর জিয়াউল ফারুক অপূর্বর কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে এর আড়ালে লুকানো আছে এক রহস্য, যা এখনও অনেকেই জানে না। রহস্যটা কি? নাটকের মাঝে এমন একটি সিকোয়েন্স রয়েছে যেখানে নিহার চরিত্র এক অজানা চিঠি পায়। সেই চিঠির ভিতর এমন কিছু কথা লেখা ছিল যা নাটকের প্লটের বাইরে, যেন কেউ আড়ালে বার্তা পাঠাচ্ছে। এই চিঠি নিয়ে যতই খোঁজ করা হলো, কেউ সঠিক তথ্য দিতে পারেনি। এক রহস্যময় ব্যক্তি, না বাস্তব জীবনের কোনো গোপন কাহিনী, দর্শকরা এখনও আলোচনা করছেন। নিহার এই অভিনয় যে শুধু নাটক নয়, তার পেছনে আছে গভীর অনুভূতি আর বাস্তব জীবনের কিছু প্রভাব। তিনি একাধিকবার বলেছেন, তার অভিনয় জীবনের শুরুতেই কিছু জটিল মুহূর্ত পেরোতে হয়েছে। এই রহস্যময় চিঠির ঘটনা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে, আর এটি নিহার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন রহস্যময় গল্পের জন্য সাথে থাকুন।